নবী হাদিসের মধ্যে বলতেছেন আত-তাইবু হাবিবুল্লাহ, যে সর্বদা তওবা করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। যে মালিক আসমান সৃষ্টি করেছে, যে মালিক জমিন সৃষ্টি করেছে, যে মালিক জান্নাত সৃষ্টি করেছে, যে মালিক জাহান্নাম সৃষ্টি করেছে, সেই মালিক যদি আমাদের বন্ধু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের বন্ধু হয়ে যায়, তাহলে দুনিয়াতে কোনো কি আছে? ভয় আছে? কোনো ভয় নেই, আসেনি? কোনো ভয় নাই। এই জন্য সর্বদা কি করবো? তওবা করবো। 2 নম্বর পুরস্কার দিবে, সে এত পরিষ্কার হয়ে যাবে, এত পরিষ্কার হয়ে যাবে, তার শরীরে কি থাকবে না? কোনো গুনাহ থাকবে না। যখন কোনো মানুষের শরীরে কি থাকে না? কোনো গুনাহ থাকে না, তখন সেই ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করেন, তখন মৃত্যুবরণ করতে দেরি হবে, সে জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, এই বান্দা শয়তান তুমি আমার এই বান্দার সাথে পারবে না। কিসের জন্য পারবে না জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। 4 নম্বর, জান্নাত থেকে ফেরেশতা আয়েশা তাই বান্দারে কি করে? এগিয়ে নিয়ে যায়। এই জন্য আমি যেই কথাগুলো বলতেছিলাম, সর্বদা কি করব? আমরা তাওবা করব, আর আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে সেই নিয়ে কি করব? আমরা শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা, তোমাকে যা দিয়েছি তুমি তা নিয়ে আমার শুকর আদায় করো, আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতকে কি করে দেব? বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শব্দের অর্থ কি জানেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র, আমরা পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, আমার এই বান্দা কি বলতেছে? ফেরেশতারা বলে, ও মালিক, তোমার পবিত্রতা কি করতেছে? তোমার ওই বান্দা পবিত্রতা বর্ণনা করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা তো গুনাহগার, আমার বান্দা গুনাহগার অবস্থায় আমার মালিকের নাম, আমার নাম নিতে পারে না। আমি, তোমরা ফেরেশতারা কি রাখো? সাক্ষী রাখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার ওই বান্দাদেরকে কি করলাম? সমস্ত গুনাহ মাফ করে দিয়ে কি করলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে পবিত্র বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কি করতে হবে? সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে।